হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো গত কয়েকদিন ধরে আমি কিছু অভিনেতা যারা মানুষকে হাসায় বা সিনেমাতে যারা কমেডি ক্যারেক্টার করেন, পাঠ করেন, তো তাদের সম্বন্ধে কথা বলছি, তাদের জীবন এবং তাদের সিনেমা জগৎ নিয়ে কিছুটা কথা বলছি। তো সেই রকমই আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন একটা লেজেন্ড বলা যেতে পারে। তার নাম ভানু বন্দ্যোপাধ্যায়। তো উনি 26শে আগস্ট 1920 সালে জন্মগ্রহণ করেন এবং পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। বিশেষ করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হাস্যকৌতুক অভিনেতার ক্ষেত্রে তিনি ছিলেন দিকপাল। কারণ ওনার মতন অভিনেতা যিনি একাধারে কমেডি করতে পারতেন, একাধারে উনি সিনেমার হিরো বলা চলে, সেরকম ধরনের সিনেমাও কিন্তু উনি করেছেন। তো এরকম একজন মানুষ ভানু বন্দ্যোপাধ্যায়। উনি জন্মেছিলেন মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে 1920 সালের 26শে আগস্ট। ঢাকার সেন্ট গ্রেগরিস হাই স্কুলে এবং জগন্নাথ কলেজে শিক্ষা শেষ করে কলকাতায় আসেন 1941 সালে। এখানে এসে তিনি আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি নামে একটি সরকারি অফিস যোগ দেন এবং বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে তার বোনের কাছে 2 বছর থাকার পর টালিগঞ্জের চারু অ্যাভিনিউতে বসবাস শুরু করেন। ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জীবন শুরু হয় 1947-এ জাগরণ ছবির মাধ্যমে। সেই বছরই অভিযোগ নামে অন্য একটি ছবি মুক্তি পায়। এরপর ধীরে ধীরে ছবির সংখ্যা বাড়তে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো মন্ত্রমুগ্ধ 1949 সাল, তারপর হচ্ছে বরযাত্রী 1951 এবং পাশের বাড়ি 1952 সাল এবং 1953 সালে মুক্তি পেল 74.5। এবং বলা যেতে পারে যে এই ছবির মধ্যে দিয়েই ভানু বন্দ্যোপাধ্যায়ের দর্শকদের নিজের অভিনয়ের গুণে আকৃষ্ট করা শুরু করেন। এর পরের বছর মুক্তি পায় ওরা থাকে ওধারে। 1958 সালে মুক্তি পায় অনেক ছবির মধ্যে দুটি ছিল ভানু পেল লটারি এবং জমালয় জীবন্ত মানুষ। 1959 মুক্তি পায় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই ছবিতে ভানু নায়কের ভূমিকায় অভিনয় করেন। বিপরীতে ছিলেন রুমা গুহ ঠাকুরতা। 1967 সালে মুক্তিপ্রাপ্ত আশিতে আসিও না ছবিতেও ভানু নায়কের ভূমিকায় অভিনয় করেন এবং এখানেও ওনার বিপরীতে ছিলেন রুমা দেবী। 1967 সালে ভানুর আরও একটি ছবি মুক্তি পায়, মিস প্রিয়ংবদা, যেখানে উনি চরিত্রের প্রয়োজনে মহিলা সেজে অভিনয় করেন। এখানে ওনার বিপরীতে ছিলেন লিলি চক্রবর্তী। ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট ছবির মুক্তি পায় 1971 সালে। ভানুর শেষ ছবি শোরগোল মুক্তি পেয়েছিল 1984-তে। কিছুদিন পরেই উনি পরলোক গমন করেন। তো এরকম একজন মানুষ ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, যিনি একাধারে সিনেমার হিরো, একাধারে মহিলা সেজে অভিনয় করেছেন এবং একাধারে জমালয় জীবন্ত মানুষের মতন সিনেমা, যেখানে উনি জমালয়ে গিয়ে সেখানে তাণ্ডব করেন এবং সেটা এখন হচ্ছে এই সিনেমা দেখলে মানুষ হাসতে হাসতে পাগল হয়ে যাবে। এবং এরকম সিনেমা অনেক তৈরি হয়েছে। সাউথের কথাও যদি বলি, সাউথে প্রচুর তৈরি হয়েছে, কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়ের মতন সিনেমার অভিনয় কেউ করতে পারেনি। উনি একজন এমন বড় অভিনেতা এবং তৈরি হবে না আর কোনো দিন। তার যে ভাষা, সে যে ভাষায়, বাঙাল ভাষায় কথা বলে, তার যে ডায়লগ ডেলিভারি এবং তার যে টাইমিং অসাধারণ। তার 74.5 সিনেমা, আশিতে আসিও না সিনেমা, যেগুলো আশিতে আসিও না যে সিনেমাটার কথা যদি বলি, সেটাও
কিন্তু সেরকম সিনেমা আর তৈরি হয়নি। বাংলা বলো, হিন্দি বলো, তামিল বলো, তেলেগু বলো বা সাউথ বলো। কারণ সেই যে অভিনয়, সেই যে সিনেমা, মানে সেই রকমভাবে করাই সম্ভব নয়। এরকম একজন অভিনেতা যে ভানু বন্দ্যোপাধ্যায় যা তৈরি করে দিয়ে গেছেন, তো সেরকম একজন অভিনেতার কথা বলতে পেরে, তার সম্বন্ধে বলতে পেরে তো খুবই ভালো লাগছে। এবং এরকম ধরনের আরও যারা দর্শকদের হাসিয়েছেন, দর্শকদেরকে ভালো সিনেমা উপহার দিয়েছেন, তাদের সম্বন্ধে কথা বলতে পেরে ভালো লাগছে। এবং আরও যারা মানুষকে হাসাতে পারে বা এই সিনেমাতে তারা কমেডিয়ান চরিত্রে অভিনয় করেন বা এরকম ধরনের যে অভিনেতারা রয়েছে, তাদেরকে নিয়ে আমি আবারও কথা বলবো। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।